শুভেন্দু মমতাকে হারিয়েছে, তাই প্রতিশোধ নিতে আমার ছেলেকে মারা হলো। বিস্ফোরক দাবি চন্দ্রনাথ রথের মায়ের। শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ সহযোগী চন্দ্রনাথ রথ এর খুনকে ঘিরে ক্রমে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। এবার বিস্ফোরক অভিযোগ করলেন চন্দ্রনাথের মা হাসিমারা রাত। তার দাবি, শুভেন্দু অধিকারী মমতাকে হারিয়েছে, তার প্রতিশোধ হিসেবেই আমার ছেলেকে হত্যা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে চন্দ্রনাথ রথের বাড়িতে এখন শোকের ছায়া। প্রতিবেশী ও আত্মীয়দের ভিড়ে কার্যত স্তব্ধ গোটা এলাকা। নিরাপত্তার স্বার্থে বাড়ির চারপাশে মোতায়েন করা হয়েছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। কান্নাজড়িত কণ্ঠে চন্দ্রনাথের মা বলেন, আমি চাই না দোষীদের ফাঁসি হোক, তবে যাবজ্জীবন সাজা হোক। আমার ছেলে কোনো অপরাধ করেনি, ওকে পরিকল্পনা করে মারা হয়েছে। কিন্তু তিনি আরো অভিযোগ করেন, শাসক দলের কিছু নেতা আগেই বলেছিল 4 তারিখের পর আর কেউ রক্ষা করতে পারবে না। আজ সেটাই সত্যি হয়ে গেল। আমার ছেলে যদি দুর্ঘটনায় মারা যেত তাহলে এতটা কষ্ট হতো না, কিন্তু যেভাবে ওকে কষ্ট দিয়ে মারা হয়েছে তার বিচার চায়। মায়ের অভিযোগ, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তার ছেলেকে টার্গেট করা হয়েছে। তার বক্তব্য ঘিরে নতুন করে রাজনৈতিক চাপানোতর শুরু হয়েছে গোটা রাজ্য জুড়ে। প্রসঙ্গত, মঙ্গলবার রাতে মধ্যমগ্রাম বারাসত রোডে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন চন্দ্রনাথ রথ। খুব কাছ থেকে পরপর গুলি চালানো হয় বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ইতিমধ্যেই আশেপাশে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে উঠেছে। এখন নজর তদন্তের দিকে। চন্দ্রনাথ রথ হত্যার নেপথ্যে কারা, সেটাই জানতে চাইছে গোটা রাজ্য। আমি একজন মা, আমি চাইবো না তাদের ফাঁসি হোক, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ড চাইছি। আর চাইছি যে আমরা ভারতীয় জনতা পার্টি করি বলে আমরা আজকে ক্ষমতায় আসার জন্য আমাদের সভাপতি, বিরোধী দলনেতা যখন বলছেন সুশৃঙ্খলভাবে থাকতে, তখন শাসক দলের যারা গরম গরম বক্তব্য দিয়েছিল যে 4 তারিখের পরে দিল্লির কোনো ভাব রক্ষা করতে পারবে না, সেটাই তারা দেখিয়ে দিল। আমি আজকে নতুন সরকার যে গঠন করবে তার কাছে জানাবো যে আমার ছেলের এই মৃত্যুর জন্য শাস্তিটুকু হয়। আমার ছেলে যদি অ্যাক্সিডেন্টে কোনো অঘটন ঘটতো, আমার মনে হয় এত কষ্ট হতো না। তাকে যেভাবে কষ্ট দিয়ে এতটাইরা মারলো, তৃণমূলেরই সাজানো গল্প। কি কারণে মৃত্যু হতে পারে বলে আপনি মনে করছেন মা হিসাবে? আমার মনে হয় ও এই ভোটের লড়াইতে ভবানীপুর, নন্দীগ্রাম, চণ্ডীপুর বিভিন্ন জায়গার দায়িত্বে ছিল, যার জন্য আমার মনে হয় ওর প্রতি টার্গেট ছিল তৃণমূলের, যে ওইখানে শুভেন্দু বাবু মমতাকে হারিয়েছে, যার জন্য আমার মনে হয় এই প্রতিশোধ।